সেলিব্রিটিরা মাঠে নামতে যাচ্ছেন এবং তারা এবার খেলবেন ফুটবল। এই মাসের ২৮ এবং ২৯ তারিখ তারা খেলবেন ফুটবল এবং যেটা নাম দেওয়া হয়েছে স্বপ্নধারা সেলিব্রিটি ফুটবল মেনিয়া। সেখানে অ্যাক্টর, অ্যাক্ট্রেস, ইনফ্লুয়েন্সার্স যারা রয়েছেন, এছাড়া ডিরেক্টরস যারা রয়েছেন, তারা সবাই মিলে ৬টা টিম করা হয়েছে, 4টা মেন্স টিম এবং উইমেন্স টিম 2টা, এবং তারা বেশ কয়েকটা ম্যাচ খেলবেন, ফুটবল ম্যাচ তারা খেলবেন। ম্যাচের দৈর্ঘ্য খুবই কম, 2 হাফ মিলিয়ে 25 মিনিটের ম্যাচ। এবং এটার যে মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে যে আসলে মানুষকে ইন্সপায়ার করা, বিশেষ করে যারা অল্প বয়সী কিশোর তরুণ যারা রয়েছেন। যেহেতু আসলে ঢাকা শহর সহ অন্য জায়গাতেও আমরা দেখেছি যে আসলে খেলার মাঠ দিন দিন কমে আসছে। তার থেকেও বড় ব্যাপার যে আসলে খেলার মাঠের প্রতি এই যে যারা তৈরি হচ্ছেন আগামী দিনের জন্য, যারা দেশকে আগামীতে নেতৃত্ব দেবেন, তারা আসলে যে কিশোর তরুণরা মাঠের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন, মাঠে গিয়ে খেলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন, তাদেরকে ইন্সপায়ার করবার জন্য এই আয়োজনটা। এবং যেটা করেছে উইংস কমিউনিকেশনস, তাদের আয়োজনেই এই সেলিব্রিটি ফুটবল মেনিয়া সেটা শুরু হতে যাচ্ছে প্রথমবারের মতো। এবং ম্যাচগুলো হবে সন্ধ্যা থেকে, সবগুলো ম্যাচই হবে সন্ধ্যা থেকে শুরু হওয়ার কথা সবগুলো ম্যাচ। এবং যে কারণে আজকে কিন্তু প্র্যাকটিসে নেমে পড়েছেন যারা খেলবেন এই টুর্নামেন্টে। অনেকেই আমরা দেখতে পেয়েছি, ডিরেক্টরসরা খেলেছেন, ইনফ্লুয়েন্সার্স যারা রয়েছেন তারা মাঠে নেমেছেন, তারা প্র্যাকটিস করছেন, নিজেদেরকে দেখছেন আসলে তারা কতটা ভালো ফুটবল খেলতে পারেন। হয়তো অনেকেই এদের মধ্যে রয়েছেন যারা আসলে কখনো সেভাবে ফুটবলটা খেলা হয়নি, অ্যাজ এ ম্যাচ হিসেবে তাদের খেলা হয়নি, কিন্তু তারা এখানে 2 ভাগে ভাগ হয়ে তারা প্র্যাকটিস ম্যাচ খেলছেন, নিজেদেরকে যাচাই করছেন যে তারা যেহেতু খেলতে নামবেন এবং সেটা টিভি পর্দার সামনে তারা নিজেদেরকে উপস্থাপন করবেন, সেইখানে আসলে তারা কতটা ভালো খেলতে পারবেন সেটা একটু যাচাই বাছাই করে নেন, নিজেদেরকে তৈরি করে নেওয়া। তবে তারা এই প্র্যাকটিসে এসেই অনেকটা বোধহয় নিজের এক্সাইটেড, সেই কথাগুলো আমরা শুনছিলাম তাদের কাছ থেকেই। খুবই ভালো, কারণ কি আসলে আমার হচ্ছে টার্গেট ছিল ফুটবলার হওয়ার, কিন্তু আসলে যখন ফুটবলার না হয়েছি ফিল্ম মেকার। তো যখনই এরকম আয়োজন হয় বিশেষ করে ফুটবল আমি মিস করতে চাই না। আমি অনেক এক্সাইটেড। আমি ছোটোবেলা থেকে ফুটবল খেলি, এখনও রেগুলার ফুটবল খেলা হয়। ইনফ্যাক্ট এখানে আমার খুব পরিচিত ফ্রেন্ডরা আছে, শৌমিক, সৌভিক, রাফসান। মজার ব্যাপার হলো আমাদের এখন দেখা কম হয়, খালি ফুটবলের প্রেক্ষিতে আমাদের দেখা যায় প্রতি সপ্তাহে একবার অ্যাটলিস্ট দেখা হয়। সো ওভারঅল এই টুর্নামেন্টটাও একসাথে খেলছি, সো ভেরি এক্সাইটেড। মোটামুটি ঘন্টাখানেক নিজেদের মধ্যে ড্রিবলিং করা এবং প্র্যাকটিস করছি, ভালো লাগছে এবং এনজয় করতেছি। আশেপাশে সব কলিগরা আছে, অনেকদিন পর একসাথে এইভাবে দেখা হচ্ছে, এটাও তো একটা এনজয়ের ব্যাপার আছে। সিএফএম একটা ভালো উদ্যোগ নিয়েছে। আশা করছি যে গতবার মতো কোনো প্রবলেম হবে না সিসিএলে যেটা হয়েছিল। দেখা যাক, আমার মনে হয় এই সিএফএমের মাধ্যমে ফুটবলের প্রতিও অনেকে ঝুঁকে যাবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ফোর্টিজ এফসির যে ফুটবল গ্রাউন্ড আছে সেখানে অনুষ্ঠিত হবে। তবে প্র্যাকটিসটা তারা সারছেন শেপস টেবলের যে ফুটবল গ্রাউন্ড, সেখানে তারা প্র্যাকটিস সারছেন। এবং 29-30 এপ্রিল সেই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। 29 তারিখ শুরু হবে এবং 30 এপ্রিল ক্লোজিং সেরিমনির মধ্য দিয়ে সেটা শেষ হবে। 2 দিনের একটা ছোট্ট ইভেন্ট। এবং তবে ছোট্ট ইভেন্ট হলেও এটার কিন্তু যে গুরুত্বটা সেটা কিন্তু অনেকখানি। আগেই বলেছি যে আসলে এটাতে তরুণদেরকে, ইয়াংদেরকে ইন্সপায়ার করবার জন্য এই আয়োজনটা, তারা যাতে মাঠে এসে তারাও আসলে খেলাধুলার সাথে বা শরীর চর্চার সাথে নিজেদেরকে আসলে যুক্ত করে, সেই কারণে তাদেরকে আসলে উৎসাহ দেওয়ার জন্য এই আয়োজনটা করা হয়েছে। এবং যেটা আসলে তারা বলবার চেষ্টা করছিলেন, এর আগে আপনারা দেখেছেন যে আসলে সেলিব্রিটিরা একটা ক্রিকেট লিগ তারা স্টার্ট করেছিল, ক্রিকেট লিগ, এবং সেটা শেষ পর্যন্ত ঠিকঠাকভাবে শেষ হয়নি। তবে সেটাও একটা সমাপ্তি টানবার একটা কথা আমরা শুনেছি। হয়তো এই বছরে কোনো একটা সময় ফাইনাল ম্যাচ যেটা বাকি রয়েছে সেটা হবে। তবে এই ফুটবল মেনিয়া, যেটা সেলিব্রিটি ফুটবল মেনিয়া যেটা বলা হচ্ছে, সেখানে কিন্তু সবাই একমত যে তারা আসলে অন্তত মানুষের যে একটা ভুল ধারণা তৈরি হয়েছে সেই সিসিএলে, হয়তো মানুষ ভুল ভাবছে যে সেলিব্রিটিরা সেই টুর্নামেন্টটা ঠিকঠাক মতো শেষ করতে পারেনি, সেই ধারণাটাকে চেঞ্জ করার জন্য, সেই ধারণাটাকে আসলে যাতে সেলিব্রিটিরা যে ভালো খেলতে পারেন কিংবা তারা মানুষকে বিনোদন দিতে পারেন এবং তারা আসলে একটা সুষ্ঠুভাবে একটা ইভেন্ট শেষ করতে পারেন, সেই চেষ্টাটাই এবার মূলত থাকবে তাদের। এবং যেই কারণেই মূলত তাদের আগ্রহটা অনেক বেশি এই স্বপ্নধারা সেলিব্রিটি ফুটবল মেনিয়া নিয়ে। সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি এরকম একটা চমৎকার আয়োজন দেখার জন্য। তো এইবার আমরা আসলে ক্রিকেট না, এবার আমরা ফুটবল নিয়ে মুভ করছি। 29 এবং 30 এপ্রিল ফুটবল টুর্নামেন্ট দেখতে পাবেন। 6টা টিম, তার মধ্যে মেল টিম আছে 4টা, ফিমেল টিম আছে 2টা। তো টোটাল 8টা ম্যাচ। আই থিঙ্ক যে দুর্দান্ত লেভেলের খেলা হবে। এরকম একটা টুর্নামেন্ট সবসময় অনেক এফেক্টিভ। আমরা সেলিব্রিটি ক্রিকেট টুর্নামেন্টটাও দেখলাম, ওটা অনেক হাইপ ছিল, খেলাগুলো অনেক ভালো হচ্ছিল।
সিমিলারলি এই টুর্নামেন্টটাও আসলে যখন অনেক পপুলার ফেসেস খেলবে, খেলার ব্যাপারটা আসলে সবসময় খুবই এক্সাইটিং সবার কাছেই। কোনো অবজেক্টিভ ছাড়া, কোনো রকমের এজেন্ডা ছাড়া সবাই আমরা খেলতে নেমে যাই। খেলার কারণে দেখা যায় যে আমাদের অনেকের সাথে অনেকের সম্পর্ক খুব ভালো হচ্ছে। আর খেললে যেটা খেলাধুলার মধ্যে থাকলে হচ্ছে মানসিক স্বাস্থ্যটাও, শারীরিক স্বাস্থ্য যেরকম ঠিক তেমনিভাবে মানসিক স্বাস্থ্যটাও সবার ভালো থাকে। দেশপ্রেমের মধ্যে স্কুলিং আনতে হবে, আমরা করব সেটা। সেখানে ফুটবল, ক্রিকেট সব কিছুই থাকবে। তাদেরকে দেশপ্রেম শেখাতে হবে। দেশপ্রেমের জন্য আরও বড় বড় এরকম ইভেন্ট আয়োজন করতে হবে। আমরা করব, আমরা আলোচনা করছি। সেই জায়গা থেকে এখন যে সেলিব্রিটি ফুটবল মেনিয়া হচ্ছে, সেটা 2 দিনে অন্তত কিছু মানুষকে হলেও সক্রিয় করবে, ফুটবলের প্রতি আপনাদের টি স্পোর্টসের পর্দায় নিয়ে আসবে। প্রচণ্ড গরম এই মুহূর্তে অনুভূত হচ্ছে, তবে এই গরমের মধ্যেও তাদের উৎসাহটা অনেক বেশি, এবং উৎসাহ এত বেশি যেখানে আসলে এই গরম কোনো পাত্তাই পাচ্ছে না। আপনারা দেখতেই পাচ্ছেন যে তারা আসলে খুবই উৎসাহ নিয়ে তাদের যে অনুশীলন বা প্র্যাকটিস সেটা তারা সারছেন, এবং বিকেল থেকেই আসলে এটা শুরু হয়ে গেছে এবং তারা ব্যাপক উৎসাহ নিয়ে নিজেদের প্র্যাকটিস সারছেন। এখনও মূল খেলা তো বাকি রয়েছে, সেটা 29-30 তারিখ। তবে তার আগে প্র্যাকটিসটাও তারা বেশ উপভোগ করছেন, এবং দেখেই বোঝা যাচ্ছে তারা অনেক বেশি সিরিয়াস, এবং প্রত্যেকটা টিম যারা আসছেন এক এক করে প্রত্যেকটা টিমই কিন্তু অনেক বেশি সিরিয়াস, এবং তারা একটা ভালো কম্পিটিটিভ একটা ইভেন্ট উপহার দিতে চান সবাইকে, যাতে করে মানুষের আসলে সেই ভুল ধারণাটা না থাকে। আর সেটা একটা লক্ষ্য। আর সবচেয়ে বড় যে লক্ষ্যটা সেটা হচ্ছে যে আসলে সবাইকে ইন্সপায়ার করা মাঠের প্রতি। যারা মাঠের থেকে বিমুখ হয়ে গেছেন তাদেরকে মাঠের প্রতি মাঠমুখী করার যে একটা টার্গেট নিয়ে তারা মাঠে নেমেছেন, সেটা আসলে তারা ফুলফিল করতে চান। এবং প্রত্যেকটা ম্যাচ আপনারা দেখতে পারবেন দেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের পর্দায়। মমিন রোহন, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.